আচ্ছা, এই ভিডিওটিও ইনভেস্টিং পারপাসে এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য। তো এই ভিডিওতে রেলওয়ে সেক্টরে দুটো স্টক নিয়ে আলোচনা করা হবে। আপনারা জানেন বর্তমানে রেলওয়ে সেক্টরটা একেবারে ট্রেন্ডিং সেক্টর, মানে হু হু করে দৌড়চ্ছে, রকেট হয়ে গিয়েছে। এই সেক্টরের স্টকগুলোকে যদি দেখেন একটা এক বছরে 200%, 300%, 400% এরকম, মানে টাকার 2 গুণ 3 গুণ 4 গুণ এক বছরেই করে দিয়েছে। তো এই যে গতির পেছনে যেটা কারণ রয়েছে সেটা হচ্ছে আমাদের সরকারের কিছু পদক্ষেপ, কিছু চিন্তাভাবনা। আগামী দিনে এই রেলওয়ে যে আমাদের যে সিস্টেমটা রয়েছে তার যে অনেক কিছু পরিবর্তন হতে চলেছে, সেজন্যই কিন্তু এই রেলওয়ে সেক্টরটাতে এত গতি এসেছে। তো অ্যাকচুয়ালি যে স্টকগুলো যেগুলো অলরেডি 200, 300, 400% রিটার্ন দিয়ে দিয়েছে 1-1.5-2 বছরের মধ্যে, সেগুলোতে এখন যারা নতুন করে এন্ট্রি মারতে চাচ্ছেন তারা কিন্তু চিন্তায় রয়েছেন। কারণ অলরেডি এটা মানে এই সেক্টরটা এতটাই দৌড়েছে যে সত্যি এই মুহূর্তে ঢোকাটা কিন্তু মানে রিস্কি হয়। কারণ এত বড় একটা র্যালি দেওয়ার পর কিন্তু একটা কারেকশন, প্রফিট বুকিং হতেই পারে। তো এটা ঠিক, সে তো হবেই প্রফিট বুকিং, সে উপরের দিকে গেলেও উপর নিচ করতেই যাবে, তো প্রফিট বুকিং হতেই পারে। তো এক্ষেত্রে একটা কথা ঠিক যে এই যে কার্যাবলী শুরু হয়েছে আর কি রেলওয়ে সেক্টরকে নিয়ে, এটা কিন্তু শুরু, এখনও প্রচুর কাজ বাকি রয়েছে। তো যাই হোক আর কি, যারা নতুন করে এই সেক্টরের মধ্যে এন্ট্রি মারতে চাচ্ছেন, এখনও যে স্টকগুলো আর কি যেগুলো এখনও ঠিকঠাক সেরকম আর কি রকেট হয়নি আর কি, কিন্তু এদের মধ্যে যথেষ্ট পোটেনশিয়াল রয়েছে ভবিষ্যতে রকেটের মতো গতি আসার আর কি। এগুলো এই কোম্পানিগুলো, যে দুটো কোম্পানি নিয়ে আলোচনা করা হবে, দুটোই কিন্তু যে এক বছরে 500%, 200%, 300% রিটার্ন দিয়েছে সেরকম না আর কি। এগুলো বলতে গেলে একটু কম রিটার্নই রয়েছে, কিন্তু এদের মধ্যে যথেষ্ট পোটেনশিয়াল রয়েছে ভবিষ্যতে কিন্তু এরকম রিটার্ন দেওয়ার জন্য। তো সেই জন্যই এই কোম্পানিগুলোকে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। তো যাই হোক, এটা মাথায় রাখবেন, এগুলো কোনো ধরনের কিন্তু রিকমেন্ডেশন না। আমি যা দেখছি, যা শিখছি, সেগুলো যা অনুভব করছি, সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো অবশ্যই এগুলো আমার যে আলোচনা থাকে সেগুলো যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো যাই হোক, চলে আসি এই কোম্পানিগুলো পরিচয়ে। তো প্রথম যে কোম্পানিটি সেটা হচ্ছে কনস্ট্রাকশনে। আপনারা জানেন যে কোনো কিছু শুরুতেই কিন্তু কনস্ট্রাকশনটা, রেলওয়ে সেক্টরটাকে, গোটাটাকে, ইনফ্রাস্ট্রাকচারটাকে পরিবর্তন করার কাজের প্রথমটাই হচ্ছে এই যে যারা আর কি এগুলো বানায় আর কি, কনস্ট্রাকশনে কাজ করে তাদের ক্ষেত্রে। তো এক্ষেত্রে কিন্তু রেলওয়ে সেক্টরে প্রচুর স্টক রয়েছে, যেমন ট্যাক্সমেকো, রেল ইঞ্জিনিয়ারিং, টিটাগড় বা জুপিটার ওয়াগনস। এরা কিন্তু এই যে এ ধরনের ইঞ্জিনিয়ারিং কাজকর্ম কিংবা যে কাজগুলো হয় আর কি কনস্ট্রাকশন টাইপের, তারা কিন্তু এরা করে। তো এই কোম্পানিগুলোর মধ্যে যে আমার আর কি ব্যক্তিগতভাবে যেটা আর কি আপাতত যেটা বললাম আর কি, যে যেটা এখনও ভালো রকম রিটার্ন দেয়নি কিন্তু পোটেনশিয়াল রয়েছে, সেটাকে মনে হয় হচ্ছে টিটাগড় রেলওয়ে সিস্টেম লিমিটেড, যেটা আমি পরিচয় দেব। তো এই কোম্পানির আপনি যদি কাজগুলো দেখেন, এদের কাজগুলো দেখুন, রোলিং স্টক, তারপরে কম্পোনেন্ট, শিপ বিল্ডিং, ব্রিজেস, ডিফেন্স সেক্টরে এদের কিন্তু কাজ রয়েছে। মানে এরা যে শুধু রেলওয়ে সেক্টরটাকে, রেলওয়ে নিয়েই কাজ করে সেটা না, বিভিন্ন ধরনের কিন্তু তাদের ডাইভার্সিফাইড বিজনেস রয়েছে। দেখুন, ডিফেন্সেও রয়েছে, ব্রিজ ট্রিজ বানায়, তারপরে শিপ বিল্ডিংয়েও তাদের কাজ রয়েছে। তো বুঝতে পারছেন, শুধুমাত্র রেলওয়ে কিন্তু না, ডাইভার্সিফাইড এদের সেগমেন্টে বিজনেস রয়েছে। তারপরে প্যাসেঞ্জার রোলিং স্টক, তারপরে প্রপুলশন, তারপরে ইলেকট্রিক্যাল যে ইকুইপমেন্ট সেগুলো এরা তৈরি করে, বিভিন্ন ধরনের সার্ভিস প্রোভাইড করে। তো এই কোম্পানির কাজগুলো দেখেই বুঝতে পারছেন কী ধরনের কাজ করছে। বন্দে ভারত যে হচ্ছে, বন্দে ভারতের এই যে আপাতত যে তাদের যে প্রজেক্টগুলো চলছে, দেখুন ওয়াগনস, তারপরে বন্দে ভারতের কাজ চলছে, তারপরে সুরাট মেট্রোর কাজ চলছে এদের, আহমেদাবাদ মেট্রো, তারপরে ফরগেট হুইলসেট। বুঝতে পারছেন এদের যে কাজগুলো বর্তমানে যেগুলো চলছে। আর এদের যদি আপনি ক্লায়েন্টগুলো দেখুন আদানি রয়েছে, টাটা রয়েছে, এনটিপিসি রয়েছে, তারপরে লার্সেন অ্যান্ড টুব্রো রয়েছে, মিনিস্ট্রি অফ ডিফেন্স রয়েছে, সেল রয়েছে, ডিআরডিও রয়েছে, মহামেট্রো রয়েছে। তো বুঝতে পারছেন যে এদের যে ক্লায়েন্ট বেসও কিন্তু খুবই স্ট্রং রয়েছে। তো এই কোম্পানির যদি আপনি রিটার্নটা দেখেন, এটা মার্কেটে নেমেছে বলতে গেলে 2023-এ আর কি, খুব একটা বেশি দিন হলো না এটা এনএসিতে। তো এই কোম্পানির আপনি 6 মাসের রিটার্ন দেখুন 16%-এর মতো, গত 1 বছরের রিটার্ন 100%-এর মতো রিটার্ন দিয়েছে, টাকা ডবল করে দিয়েছে। আর 5 বছরেও হয়নি আর কি,
101% রিটার্ন আর কি ওভারঅল দিয়েছে এই কোম্পানি। 946 টাকায় বর্তমানে চলেছে, এখনও রকেট হয়নি। তো এই কোম্পানির এখন ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখুন। এর মার্কেট ক্যাপিটাল 12,742 কোটি, মানে স্মল ক্যাপ থেকে মিড ক্যাপের দিকে এগোচ্ছে। এর যে প্রাইস আর্নিং রেশিওটা ঠিকঠাকই বলা যায়, মাঝারি মানের রয়েছে, 49.9, 50-এর কাছাকাছি। রিটার্ন অন ইকুইটি 13.9%-এর মতো। বুক ভ্যালু 103 রয়েছে, আর বর্তমানে 946 টাকায় চলছে। ফেস ভ্যালু 2 রয়েছে, ডিভিডেন্ড দিচ্ছে 0.05% হিসাবে। এখন এদের বিজনেসের গ্রোথটা দেখুন। যদি আপনারা লং টার্মের হিসেবে দেখেন, ইয়ারলি ওয়াইজ, 2018-তে এদের সেলস ছিল 1268 কোটি, সেটা 2019-এ বেড়ে 1559, তারপরে 1766 হলো। তারপরে যে কোভিড টাইমের পর একটু কমে গিয়েছিল, তখন 1468। তারপরে দেখুন একবারে 2780, এবারে এখনও তৃতীয় কোয়ার্টার অবধি 3775। মানে ইদানিং প্রচণ্ড হারে কিন্তু তাদের সেলস বেড়েছে। আর যদি আপনি এদের প্রফিটেবিলিটি দেখেন, মানে আগে নেগেটিভে ছিল, দেখুন এদের যে প্রাইস আর্নিং রেশিওটা, ভ্যালুয়েশনটা এভাবেই কিন্তু হয়। আগে ছিল সব কিছুই নেগেটিভ। দেখুন 2014 থেকে 2022 পর্যন্ত তারা কিন্তু নেগেটিভেই ছিল, মানে লসেই রান করছিল। 147 কোটি 2018-তে, তারপরে 23 কোটি লস করলো, 36 কোটি লস করলো, 19 কোটি, তারপরে 1 কোটি লস করলো, এখন প্রফিটে দেখুন 126 কোটি প্রফিট 2023-এ। এবারে থার্ড কোয়ার্টার অবধি, এখনও তো বাকি রয়েছে ফোর্থ কোয়ার্টার, এখন পর্যন্ত 255 কোটি প্রফিট। তো বুঝতে পারছেন এদের গ্রোথ কী হারে চলছে। তো এর যদি আপনি ব্যালেন্স শিটটাও দেখেন, 1359 কোটির একটা স্ট্রং কিন্তু রিজার্ভ রয়েছে, যেটা 2018 থেকে যদি দেখেন খুব দ্রুত গ্রো করছে। 832 ছিল, এখন সেটা 1359। ঋণ রয়েছে, ঋণ আগে যা ছিল এখন কিন্তু আরও কমিয়ে দিয়েছে। দেখুন 2018-তে 896 কোটি ছিল, তারপরে সেটা 920 কোটি হলো বাটে, তারপরে এখন 353, 362 কোটি চলছে এখন। তো ঋণটাও দেখে নিন লং টার্মে কি শর্ট টার্মে। হ্যাঁ, লং টার্মে মাত্র 44 কোটি রয়েছে, যেটুকু রয়েছে শর্ট টার্মেই বেশি রয়েছে। তো যথেষ্ট স্ট্রংই বলা যায় এর ব্যালেন্স শিট। এবার দেখুন এদের শেয়ার হোল্ডিং প্যাটার্ন। শেয়ার হোল্ডিং প্যাটার্নে দেখবেন 42%, প্রায় 42.5%-এর মতো রয়েছে প্রোমোটর। আর ইদানিং কী হারে মাল বাড়িয়েছে দেখুন, এফআইআইরা 6% ছিল মার্চে, তার আগে 4% ছিল, এখন 20% সেটা। বুঝতে পারছেন, পাবলিক আর মাল বেচেছে পাবলিক বেচেছে 40% ছিল, সেটা এখন মাত্র 25%। আর প্রায় পুরোটাই কিনে নিয়েছে এফআইআই। ডিআই 6% ছিল, এখন 12% হয়েছে। মানে ভীষণ পজিটিভ একটা ব্যাপার কিন্তু, কারণ পাবলিকরা মাল বেচছে এবং এফআইআই ডিআইরা কিন্তু মাল কিনছে। তো এর চেয়ে পজিটিভ কিছু হয় না। তো যাই হোক, এই কোম্পানির যে ডেটাগুলো দেখলেন, যে শেয়ার হোল্ডিং প্যাটার্নই হোক, তার যে ব্যালেন্স শিট হোক, তার যে সেলস প্রফিটেবিলিটি, সব কিছুতেই কিন্তু পজিটিভিটি রয়েছে, কিন্তু শেয়ার কিন্তু ততটা রকেট হয়নি। তো সেজন্য এই কোম্পানিটিকে কভার করা হলো। তো যাই হোক, এই কোম্পানিটিকে আপনারা নজরের মধ্যে রাখতে পারেন। এর পরের যেটা কোম্পানি রয়েছে সেটা সর্বপরিচিত আইআরসিটিসি। তো আইআরসিটিসি ইদানিং কিন্তু তাদের ব্যবসার যে পরিসর বাড়াচ্ছে। দেখুন আগে, মানে এটা তো মনোপলি, টিকিটিংয়ের ক্ষেত্রে এটা মনোপলি, যে সব কিছু যখন হয়ে যাবে, যখন কনস্ট্রাকশন হয়ে যাবে, আরও রেলের সংখ্যা বাড়বে, রেলওয়ে যে প্ল্যাটফর্ম বা রেল লাইনের সংখ্যা বাড়বে, তখন রেলের সংখ্যা বাড়বে, তখন কিন্তু ব্যবসা বৃদ্ধি হবে আইআরসিটিসির। এখন ততটা আর কি এদের প্রভাব পড়ছে না আইআরসিটিসির, কিন্তু যখন এই পরিমাণটা বেড়ে যাবে আর কি, যখন এই কনস্ট্রাকশনগুলো শেষ হবে, যখন চালু হয়ে যাবে, তখন কিন্তু মেন যে লাভবান হওয়ারটা সেটা হবে আইআরসিটিসি। তখন যাত্রী সংখ্যা বেড়ে যাবে, তখন সার্ভিস বেড়ে যাবে, সব কিছুই বেড়ে যাবে, তার ফলাফল কিন্তু গোটাটাই ভোগ করবে এই আইআরসিটিসি। আর টিকিটিংয়ের ক্ষেত্রে তো এটা তো একেবারে মনোপলি, এদের বিজনেস রয়েছে। এরা যে ট্রেন, তারপরে বাসেস, ফ্লাইট, হোটেলস, হলিডেজ, এরা ট্যুরিজমের প্যাকেজিং করেছে। কিছুদিন আগে এটা কভার করেছিলাম যে এরা নতুন কিছু আইডিয়া ইমপ্লিমেন্ট করেছে। তারপরে খাওয়ার দাওয়ার, প্রমোশন, সব কিছু কিন্তু এরা করে, যেটা কিন্তু কনস্ট্রাকশনের কাজটা শেষ হওয়ার পর কিন্তু এদের সেই লাভটা কিন্তু এরা ভোগ করবে। তো যাই হোক, এই কোম্পানিটিকে নতুন করে বলার কিছু নেই, কিন্তু ইদানিং কিন্তু এর যে শেয়ার দরে কিন্তু সেরকম গতি আপনি দেখতে পাবেন না। একটা চার্টটা দেখলে বুঝতে পারছেন একটা ফ্ল্যাটিশ ভাব চলছে, ইদানিং একটু গতি এসেছে। তো এটার যে পুরনো হাই রয়েছে 12,000 টাকার মতো, সেটা কিন্তু এখনও ভাঙেনি। মানে স্প্লিটের আগে, যখন এটা 1:5 হারে স্প্লিট হলো, তার আগে কিন্তু এটা একটা হাই মেরেছিল, সেই হাইটাই এখনও পর্যন্ত ভাঙতে পারেনি গত 1.5-2 বছরে।
তো এটা গত ১ বছরে ৫১% মতো রিটার্ন দিয়েছে, কিন্তু যারা লং টার্মে হোল্ড করে আছেন তারা কিন্তু এখনও 495% রিটার্নে বসে রয়েছেন। গত ৬ মাসে ৩৪% মতো, মানে ইদানিং কিন্তু গতি এসেছে। ৯২৭ টাকায় চলছে। তো এটার হাই কিন্তু একসময় ১২০০ টাকার কাছাকাছি ছিল। তো এই কোম্পানির বিজনেস নিয়ে কিছু বলার নেই। দেখুন এর মার্কেট ক্যাপিটাল, এটা লার্জ ক্যাপ কোম্পানির মধ্যেই পড়ে, ৭৪,৩৫২ কোটি। তার প্রাইস আর্নিং রেশিও ৬৫ রয়েছে। কোভিড টাইমে এদের প্রফিটেবিলিটি কমে গিয়েছিল, এদের ব্যবসা কমে গিয়েছিল। এর ফলে এদের কিন্তু এই ডেটাগুলো কিন্তু পরিবর্তন হয়েছে। রিটার্ন অন ইকুইটি এখনও ৪৫%-এর উপরে রয়েছে। বুক ভ্যালু ৩৫.৬ রয়েছে, ৯২৯ টাকার আশেপাশে চলছে এখন। ফেস ভ্যালু ২ রয়েছে, ডিভিডেন্ড তো দিচ্ছে 0.58% হিসেবে। এখন এদের লং টার্মে এদের প্রফিট লসের হিসাব দেখুন, এখন গ্রোথটা দেখুন 2019-এ 2018-তে ১৪৬৬ কোটি ছিল এদের সেলস, তারপরে ১৮০০ হলো, ২২০০ হলো, কোভিড টাইমে একেবারেই বসে গিয়েছে ৪৭৭ কোটি, তারপরে ১৮০০, তারপরে দেখুন ১৮০০ থেকে একেবারে ডবল ৩৫৪১, ৩৫০০, এবার ৪০৮০ এখন পর্যন্ত, আরও বাকি রয়েছে। আর এদের যদি আপনি প্রফিটেবিলিটি দেখেন 2018-তে ছিল মাত্র ২২১ কোটি, ৩০৯ কোটি হলো পরের বছর, তারপরে বছর ৫১৩, তারপরে বছর ১৭০ এই যে কোভিড টাইমগুলোতে, তারপরে ৬৬০, তারপরে ১০০০ ক্রস করলো, এবার ১১০০ ক্রস করেছে, এখনও 4th কোয়ার্টার বাকি রয়েছে। তো বুঝতেই পারছেন এদের বিজনেস। এদের ব্যালেন্স শিট যদি দেখেন খুবই স্ট্রং ব্যালেন্স শিট, ২৬৮৬ কোটি টাকার শক্তপোক্ত কিন্তু রিজার্ভ রয়েছে, যেটা খুব দ্রুত গ্রো করছে। 2018-তে ৯১৫ কোটি ছিল, তারপরে ১১০০ হলো, ১২০০ হলো, ১৭০০ হলো, ২৩০০, এখন ২৬০০ কোটি। আর ঋণ খুবই সামান্য রয়েছে ৬৭ কোটির মতো। তো যেটুকু রয়েছে লিজ লায়াবিলিটি, একেবারে ঋণমুক্ত কোম্পানি, শর্ট টার্মে লং টার্মে কোনো ঋণই নেই। বুঝতেই পারছেন, মানে এ ক্লাস একেবারে তার ব্যালেন্স শিট রয়েছে। আর এদের শেয়ার হোল্ডিং প্যাটার্ন যদি দেখেন ৬২%-এর ওপর রয়েছে, ৬২.৪০% রয়েছে প্রমোটার। আর এফআইআই দেখুন ইদানিং কিন্তু হোল্ডিং বাড়িয়েছে, 10%, ৬.৫% ছিল, এখন ৭.৫%-এর কাছাকাছি। আর ডিআইআই দেখুন 22-এ 5% মাত্র ছিল, সেখান থেকে 10%, এখন 11, প্রায় 12%-এর মতো। আর যে মাল বেচছে সেটা হচ্ছে পাবলিকরা, তো পাবলিক মাল বেচছে আর এফআইআই ডিআইআই কিনছে। আর প্রমোটারও কিছু মাল বেচেছে, গোটাটা এফআইআই ডিআইআই কিনেছে। তো বুঝতে পারছেন মানে কতটা শক্তিশালী এর যে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা রয়েছে। শেয়ার হোল্ডিং প্যাটার্নই হোক, এর যে ব্যালেন্স শিট তো এ ক্লাস ব্যালেন্স শিট, একেবারে ঋণমুক্ত কোম্পানি। আর ইদানিং তো প্রচণ্ড গতি এসেছে তার সেলসে। আর বললাম যে সব কিছু যখন এই প্রযুক্তিগত কাজগুলো যখন শেষ হবে, যখন ট্রেনের সংখ্যা বাড়বে, যাত্রীর সংখ্যা বাড়বে, তখন কিন্তু পুরোটা ফল ভোগ করবে এই আইআরসিটিসি। তো এই কোম্পানি দুটো কিন্তু এখনও সেরকম কিন্তু যে রকেটটা হয়েছে আর কি পুরো সেক্টরটা, অন্যান্য স্টকগুলো সেরকম কিন্তু হয়নি। তো এই স্টকগুলোর কথা কিন্তু আপনারা ভাবতে পারেন। তো যাই হোক, এই দুটো কোম্পানির পরিচয় নিয়ে এই ভিডিওটা ছিল। তো এই ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা কথা, এগুলো কোনো ধরনের রিকমেন্ডেশন নয়, কারণ আমি শেয়ার বাজারে কিন্তু কোনো বিশেষজ্ঞ নই, কিংবা সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টও নই। আমি যা দেখছি শিখছি সেগুলোই আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি। আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন, আপনাদের যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন। আর অবশ্যই আপনি ইনভেস্টমেন্ট করার আগে কিন্তু রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।